ময়মনসিংহের গৌরীপুর, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল কার্যক্রম চালু হচ্ছে। তবে কিছু কিছু স্কুলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে মিড ডে মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে, এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছে, একটু বিস্তারিত জানাবেন। তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে পুষ্টি সহায়তা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক কার্যক্রম চালু হয়েছে, সেটি কিন্তু সংশ্লিষ্ট দপ্তর যারা রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে পুষ্টি সহায়তা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। কিন্তু এর মধ্যে কিছু কিছু স্কুলে কিন্তু এই অভিযোগটা আমরা পেয়েছি যে এই নিম্নমানের খাবার কিন্তু দেওয়া হচ্ছে। তবে স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছে, স্কুলের শিক্ষক এবং অভিভাবক যারা রয়েছেন, শিষ্ট দপ্তরকে এ বিষয়ে আরো বেশি কঠোর হতে হবে এবং যারা এর সাপ্লায়ার রয়েছে তাদেরকে আরো বেশি নজরদারিতে রাখতে হবে যেন শিশুদের যে খাবার সেটি যেন নিম্নমানের না হয়। এটাই কিন্তু প্রত্যাশা করছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি শাকিলা, যে ময়মনসিংহের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেই সব উপজেলায়ও কিন্তু দারিদ্র এলাকা রয়েছে। সেই এলাকায় ভিত্তিক যেন এই মিড ডে মিল পূর্ণ হয়নি, হয় না। কিছু কিছু উপজেলা কিছু কিছু জায়গায় কিন্তু উন্নত এবং ধনী এলাকা রয়েছে, কিন্তু প্রত্যেকটি উপজেলায় কিন্তু প্রত্যন্ত যে স্কুল রয়েছে কিছু, সেসব স্কুলে কিন্তু কিছু নিম্ন আয়ের মানুষ এবং যারা দরিদ্র মানুষ তারা তাদের ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করে। সেই সব প্রত্যেক উপজেলায় বাছাই করে যেসব এলাকা বেশি বেশি দারিদ্রপূর্ণ সেসব এলাকায় এই মিড ডে মিলটি চালু করার জন্য দাবি জানানো হয়েছে। শাকিলা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে মিড ডে মিলের সবশেষ খবরাখবর।